নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে 1 জুলাই 2024 তারিখ থেকে নতুন আইন বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আমাদের দেশে চালু হয়ে গেছে। এই বিএনএসএস আইনের আগে যে সিআরপিসি ছিল অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এই যে প্রসিডিউরাল যে আইনটি সেটি কিন্তু অলরেডি রিপিল হয়ে গেছে বা রদ হয়ে গেছে। এখন থেকে বন্ধুরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী কিন্তু আমাদের ক্রিমিনাল যে মামলাগুলো সেগুলি পরিচালিত হবে। আজকে আমি এই বিএনএসএস এর অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। বন্ধুরা, পুলিশ কখন আপনাকে অ্যারেস্ট করতে পারবে নতুন আইন অনুযায়ী? যদি পুলিশ দেখে যে তার সামনে কোনো কগনিজেবল অফেন্সটা কি আপনারা এইভাবে বুঝুন। কগনিজেবল অফেন্স হচ্ছে একটি ভয়ানক অপরাধ। যদি এই রকম কোনো ভয়ানক অপরাধ পুলিশের সামনে ঘটে তাহলে কিন্তু পুলিশ উইদাউট ওয়ারেন্টে ইমিডিয়েটলি সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, পুলিশ যদি কোনো রিলায়েবল সোর্স থেকে খবর পায় যে কোনো কগনিজেবল অফেন্স ঘটতে পারে এবং যে অফেন্সটি ঘটবে তার সাজা 7 বছরের বেশি, তাহলে সেই রিলায়েবল সোর্স থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যিনি অপরাধটি সংগঠিত করতে পারেন তাকে পুলিশ কিন্তু উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারেন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে, পুলিশের কাজে যদি কেউ বাধা দান করে তাহলে সেক্ষেত্রে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারেন। ইদানিং আপনারা সকলেই জানেন যে পুলিশ অনেক জায়গায় রেড করতে গেছে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। এই বাধা দিলে কিন্তু এখনকার আইন অনুযায়ী পুলিশ তৎক্ষণাৎ যে কোনো লোককে গ্রেপ্তার করতে পারে। এছাড়াও পুলিশ যদি কাউকে নোটিশ দিয়ে ডাকে এবং সেই নোটিশ পেয়েও যদি সেই অভিযুক্ত ব্যক্তি পুলিশের সাথে দেখা না করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু পুলিশ তাকে গিয়ে গ্রেপ্তার করতে পারে। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের বলে রাখি যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে কোনো মহিলাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। এবং সর্বশেষ অ্যারেস্ট সম্পর্কে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধ করে যার সাজা 3 বছরের নিচে বা যিনি অপরাধ করেছেন তার বয়স 60 অথবা 60-এর থেকে বেশি, এমন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে কিন্তু পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের অর্থাৎ ডিএসপির পারমিশন লাগবে। এই পারমিশন ছাড়া কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। তো এই গেল আজকের আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।